আমার চাইলে আমার এখনো মনে করি চট্টগ্রামে আছে। ফেসবুকে স্ট্যাটাস দিছিল যে সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার পানির সংগঠন, আমি এই পরিচয়ে শহীদ হব, এরকম বলে 16 ঘন্টা পরেই শহীদ হয়ে গেছে। আজ 5ই আগস্ট। জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের অনেকের কাছে দিনটি পরিচিত 36শে জুলাই নামে। 2 বছর আগে এই দিনে দীর্ঘ 1.5 দশকের শাসনের অবসান ঘটিয়ে ছাত্র জনতার রক্তস্নাত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষের আত্মত্যাগে অর্জিত সেই দিনের স্মৃতি আজও বহন করছে বাংলাদেশ। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হচ্ছে। রাষ্ট্রীয় ছুটির পাশাপাশি শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, স্মৃতি জাদুঘরের উদ্বোধন, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। জুলাই সেই গণ অভ্যুত্থানকে ভিন্ন ভিন্ন নামে অভিহিত করেন বিভিন্ন মহল। কেউ একে বলেন জুলাই গণ অভ্যুত্থান, কেউ বলেন 24-এর বর্ষা বিপ্লব, আবার অনেকের কাছে এটি দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লব নামে পরিচিত। নামের ভিন্নতা থাকলেও প্রায় সবার কাছে এটি গণতন্ত্র, অধিকার ও পরিবর্তনের আকাঙ্ক্ষা এক ঐতিহাসিক অধ্যায়। এখন আসলেই স্বাধীন হয়েছে আমরা। এখন আমরা নিশ্চিন্তে বাইরে যেতে পারবো, বাঁচতে পারবো। 24 দেখছি স্বাধীন কি জিনিস, এখন দেখতেছি, এখন বুঝতেছি দেশ কত স্বাধীন। পুলায় হাঁটতেছি অনেক বছর পর, আজকে আমরা স্বাধীন। আমি বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আছি। আমার দোয়া কবুল করছে, আমাদের দোয়া কবুল করছে। আমাদের সন্তানেরা যে দেশের জন্য প্রাণ দিয়ে আজকে হারালো, তারা তো দেখে যেতে পারছে না। আমাদের জয় দেখে যেতে পারছে না। আমাদের ছেলেদের রক্তে রঞ্জিত আজকে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো। তবে দিবসটির আবেগঘন স্মরণের পাশাপাশি সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: জুলাইয়ের স্বপ্নের বাংলাদেশ কতটা বাস্তবায়িত হয়েছে? অনেকের প্রত্যাশা ছিল গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরো শক্তিশালী হবে, আইনের শাসন সুসংহত হবে, দুর্নীতি ও বৈষম্য কমবে, কর্মসংস্থান বাড়বে এবং নাগরিক অধিকার আরো নিশ্চিত হবে। তবে 2 বছর পরও এসব প্রত্যাশার বাস্তবায়ন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক এখনো রয়েছে। সুশাসনের রাষ্ট্র কায়েম হোক, যেখানে কোনো অন্যায় থাকবে না, যেখানে সবার কথা বলার থাকবে, অধিকার থাকবে। এখন আমরা দেখতেছি যে যেই রাষ্ট্র পাওয়ার জন্য সন্তানরা জীবন দিল, তাজা বুকে রক্ত ঢেলে দিল, অথচ সেই একই ফেসিবাদ আমাদের কাছে আবার এসে পড়লো। তারিখ ভোর 6টার দিকে এখানে রাস্তা দিয়ে লাশবাহী গাড়ি ঢুকতেছিল। ভাইয়া যে শেষবারের মতো লাশবাহী গাড়িতে করে ভাইয়ার নিরন্তর দেহটা যে আসতেছে, এটা বাবাকে দেখাচ্ছিলাম তখন। তো বাবা কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে গেছে ওখানে। রাস্তার এইসব পরিস্থিতি দেখে আমার নিজেরই কলেজের যাবো, ওটা উল্টে যেতেছে। আর আমার ছেলেটা কোন ফাঁকে যায়, নাই হয়ে গেল। তবে তরুণদের একটি বড় অংশ মনে করে জুলাই আন্দোলনের চেতনা ধরে রাখতে হলে মত প্রকাশের স্বাধীনতা, ন্যায় বিচারের স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করার পাশাপাশি তাদের স্বপ্ন বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার উপরও গুরুত্ব আরোপ করেন তারা। 5ই আগস্ট বা 36শে জুলাই শুধু একটি তারিখ নয়, এটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আত্মত্যাগ, সংগ্রাম এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে থাকা এই দিন প্রতি বছরই দেশবাসীকে স্মরণ করিয়ে দেয় গণমানুষের আন্দোলন ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। তবে স্মরণ আর উদযাপনের পাশাপাশি আজও উচ্চারিত হচ্ছে একটি প্রশ্ন: যে স্বপ্ন নিয়ে মানুষ রাজপথে নেমেছিল, যে বাংলাদেশ গড়ার প্রত্যাশায় এত প্রাণ ঝরেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে কতটা এগিয়েছে? সেই উত্তরই আগামী দিনের বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।